1763 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন আর্চিবাল্ড সুইনটেন ইংরেজদের পক্ষ থেকে ঢাকা দখল করেন। দখল পরবর্তীতে নাজিমউদ্দিন রোড থেকে নায়েব নাজিমদের বিতাড়িত করে তিনি বড় কাটরায় পাঠিয়ে দেন। জনশ্রুতি আছে পরবর্তীতে তিনি অনুশোচনায় ভোগেন এবং এই নিমতলিতে আমার পিছনে যে ফটকটি দেখতে পাচ্ছেন, নিমতলি দেউরি, অর্থাৎ তার পিছনে বড় জায়গা জুড়ে একটি প্রাসাদ করে সেখানে তাদেরকে আবাসনের জন্য রাখেন। সেই থেকেই নিমতলি দেউরি সবসময় নায়েবে নাজিমদের আবাসন হিসেবেই পরিচিতি লাভ করে। তবে 1897 সালে ঘূর্ণিঝড়ে এই নিমতলি দেউরির অন্যান্য অংশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1863 সালে যখন নায়েবে শাসনের অবসান হয় তখন এই ভবনগুলো পরিত্যক্ত হিসেবে পড়ে থাকে। আমার পিছনে যে ফটকটি আপনারা দেখতে পাচ্ছেন দ্বার, অর্থাৎ নিমতলি দেউরি, দেউরি শব্দের অর্থ প্রধান ফটক বা প্রবেশদ্বার। আমি যদি আপনাদেরকে দেখাই এই নিমতলি দেউরির যে ফটকটি, সেটাই কিন্তু একটা মস্ত বড় প্রাসাদ সমতুল্য, অর্থাৎ 3 তলার সমতুল্য। এটা এশিয়াটিক সোসাইটি অর্থাৎ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এটাকে পুনর্নির্মাণ করে ঐতিহ্যের জাদুঘর হিসেবে প্রকাশ করেছে। আমরা কেন এখানে এসেছি? কারণ এখানে একটি ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক হিসেবে এখনও টিকে আছে। এখন প্রশ্ন রাখতে পারে, নায়েব নাজিম কারা? সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার বিভিন্ন জায়গা থেকে পতন শুরু হয়। এই বাংলায় মুর্শিদ আলী খান অর্ধস্বাধীন নবাবী শাসন প্রচলন করেন। 18 শতকের প্রথম দিকে দূরবর্তী এলাকা শাসন এবং নবাবদের সহযোগিতা করার জন্য নায়েব নাজিম পদের সৃষ্টি করেন। এই নায়েব নাজিমরা প্রায় অর্ধশত বছর বা শত বছর প্রভাবশালী কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে বাংলা এবং তার আশেপাশে শাসন করেন। মোট 16 জন নায়েবে নাজিম শাসন করেছেন বাংলা এবং তার আশেপাশে। প্রথম নায়েবে নাজিম ছিলেন মুহাম্মদ আলী খান। 1863 সালের দিকে নায়েবে নাজিম এই শাসনগুলোর যখন অবসান ঘটে তখন তাদেরও পতন ঘটে। 1763 সালে লর্ড হেস্টিং প্রতিটি জেলায় কালেক্টরাল পদ ঘোষণা করেন। এই কালেক্টরাল পদ ঘোষণা করার সাথে সাথেই নায়েবে নাজিমদের প্রভাব এবং প্রতিপত্তি ব্যাপকভাবে হ্রাস পায়। তাদের পদ টিকে থাকলেও ক্রমশ তারা পতনের দিকেই ধাবিত হয়। ফলে এটাই একটা সংক্ষিপ্ত ইতিহাস। আমি ইতিহাসের বাইরে আপনাদেরকে দেখাতে চাই এই নিমতলি দেউরি কিভাবে ঐতিহ্যের জাদুঘর হয়েছে, এই জাদুঘরে কী ধরনের নিদর্শন আছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাই। বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে আর একবার পরিচয় করার অভিপ্রায়ে আজ আমরা এসেছি নিমতলি দেউরি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ঐতিহ্যের জাদুঘর। তাহলে আর কথা নয়, চলুন আমরা দেখে আসি ঐতিহ্যের জাদুঘরটি। নিমতলি দেউরিতে অবস্থিত ঐতিহ্যের জাদুঘরটি 3 তলা বিশিষ্ট। আমরা এবার প্রথম তলায় দেখতে পাই এশিয়াটিক সোসাইটির বিভিন্ন জার্নাল, তাদের ইতিহাসের একটা বর্ণনা দেওয়ার চেষ্টা হয়েছে। দেওয়ালে বিভিন্ন ব্যক্তির ছবি আছে যারা এশিয়াটিক সোসাইটিতে ভূমিকা রেখে চলেছিল। আমরা তার পাশেই দেখতে পাই এই নিমতলি দেউরির সংস্কারের বিভিন্ন ধরনের ছবি। আমরা নিচতলাটা পুরোটাই দেখতে চাই। ছোট্ট জায়গা, দারুণ সংস্করণ। আমরা দ্বিতীয় তলায় চলে এসেছি। দ্বিতীয় তলাটি আমরা এক নজর দেখে নিই। খুব ছোট্ট জায়গা কিন্তু আধার, আলো এবং দারুণ এক সংগ্রহশালা বলা যায়। আমরা যে অলঙ্কারের বাক্সগুলো দেখতে পাচ্ছি সেটা আসলে 17-18 শতকের। আমরা এই মুদ্রাগুলো দেখতে পাচ্ছি, মুদ্রাগুলো 18 শতকের আছে, 17 শতকের আছে। দুর্লভ একটা সংগ্রহশালা এটা এই মুদ্রাটা আওরঙ্গজেবের রূপ মুদ্রা হিসেবে এখানে ছবি আছে। এই গয়নার বাক্স দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন কাজে তারা ব্যবহার করে থাকেন। আমরা এখন যে তালিকাটা দেখব সেই তালিকাটা বা যে ইতিহাস জানবো সেটা নায়েব নাজিমদের ইতিহাস। তারপরেই ধারাবাহিকভাবে কারা দায়িত্ব পালন করেছিলেন সেই তালিকাটি দারুণভাবে আছে। আমরাও একদম এই দোতলাটা দেখতে চাই একটু দূর থেকে। পুরোটা ভবন, দারুণ ইন্টেরিয়ার, অসাধারণ সুরের এক মূর্ছনা। আমি একদম এটা তৃতীয় তলা অর্থাৎ প্রধান যে
জাদুঘর অর্থাৎ ঐতিহ্যের জাদুঘরের প্রধান কক্ষ যেটা, যেখানে আসলে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি দারুণভাবে প্রতিফলিত হয়েছে। আমি দেখাই পুরো কি দারুণভাবে করেছেন, এবং এর ভিতরে অসাধারণ কিছু চিত্রকর্ম আছে, কিছু মুদ্রা আছে, সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। আমি শুধু এক নজর দেখাতে চাই। ঐতিহ্যের জাদুঘরের সর্বশেষ তলা, সবচেয়ে বড় সংগ্রহশালা এটি। আমরা যে মুসলিম কাপড় দেখতে পাচ্ছি, এটা 19 শতাব্দীর শেষের দিকের। শাল আছে, বিভিন্ন ব্যবহারের যে পোশাক রয়েছে। উপরের দিকে যে ছবি দেখা যাচ্ছে, এটা 19 শতাব্দীর ঈদ মিছিলের বা অন্যান্য কর্মকাণ্ডের ছবি। বিভিন্ন চিত্রকর্ম আমরা দেখতে পাই। এছাড়া যে তেজসপত্রগুলো আছে, বাটি আছে, প্লেট আছে, এগুলো সেই 19 শতকে বুনিয়াদি পরিবার ব্যবহার করত, তারই একটি প্রতিফলন ডিসপ্লেতে রয়েছে। উপর দিকে যে হাতির দাঁতের নৌকা, এটা অষ্টাদশ শতকের। তলোয়ারটা দেখা যাচ্ছে, এটা 19 শতকের। এছাড়াও অন্যান্য পিতলের যে দ্রব্যাদি দেখা যাচ্ছে, সেই সময়কার জিনিসপত্রের একটা প্রদর্শন এখানে লক্ষণীয়। আমরা এখন যে পিতলের বাটি কিংবা যাই দেখি, সবই 19 শতকের দ্রব্যাদি। এইগুলো 19 শতকের যে জীবনযাপন, তারই একটি প্রতিনিধিত্ব করে। এখন যেটা দেখছি, এটা হচ্ছে জাতা, এখানে বিভিন্ন ধরনের গুঁড়া করার জন্য ব্যবহৃত হয়। 19 শতকের। এবার আমরা মুদ্রার দিকে দেখি। এই মুদ্রাগুলো 1840 থেকে 1885 সালের। কোরআন শরীফগুলো 19 শতকে ব্যবহার হতো, তারই একটি পরিবেশনা। সর্বশেষ যে ত্রিমাত্রিক উপস্থাপনা দেখব, সেটা হচ্ছে নায়েব নাজিম নুসরাত জংয়ের একটা দরবার। তারা যে কতটা প্রভাবশালী ছিল, এই উপস্থাপনার মাধ্যমেই আমরা বুঝতে পারি। এটাই তার প্রমাণ। ঐতিহ্যের জাদুঘর ভ্রমণ শেষে এখন আমাদের যাবার পালা। তবে যাবার আগে আমি আপনাদেরকে বলতে চাই, কেন এই জাদুঘরে আপনারা আসবেন। এই জন্য আসবেন, বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে যদি জানতে হয়, এই জাদুঘর এবং পুরানো ঢাকার ইতিহাস ধারণ করতে হবে। কিভাবে আগে বাংলার সুবেদার, নবাব, কিন্তু অন্যান্য রাজারা শাসন করতেন, তার সব প্রক্রিয়াগুলোই আসলে পুরানো ঢাকার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ফলে এই জাদুঘরটি আসলে পুরানো ঢাকা কিংবা ঢাকার ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে। তাই সবাই যারা পারেন, এই নিমতলী দেউরিটির জাদুঘরটি ঘুরে আসবেন। এটা সহজ লোকেশন হচ্ছে বানো প্লাস্টিক হাসপাতাল, যেটি তার বিপরীত পাশে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কার্যালয়, তার পিছনেই এই জাদুঘরটির অবস্থান। ফলে আপনারা আসুন, দেখুন, ইতিহাস জানুন, এবং পরিশেষে বলতে চাই, ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের সন্ধানে আশরাফের সাথে থাকুন। ভালো থাকবেন। আবারও দেখা হবে এমন অন্য কোনো এক ভিডিও নিয়ে, আরও দারুণ সব আয়োজন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।